নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। বেশ কিছুদিন ধরেই না ফেসবুক খুললে বা ইউটিউব খুললে একটা রান্না দেখাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ভেন্ডি আলুর এই রেসিপিটা বেশ কয়েকদিন ধরে দেখছি, তাই আজকে আমিও বানিয়ে ফেললাম। তো এই রেসিপিটা বানানোর জন্য দেখো ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি আর আলুগুলোকে কেটে নিয়েছি, আর সাথে দেখো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা সব নিয়েছি, পোস্ত বাটাও নিয়েছি। সব সাইড করে রেখে প্রথমে আলুগুলোকে দেখো ভালো করে ভেজে নিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপরে আলুগুলোকে সরিয়ে রেখে ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি। আর ভেন্ডিটা না একটু টাইম নিয়ে ভাজতে হবে, একটু লো ফ্লেমে দিয়ে ভাজলেই ভালো, নইলে পুড়ে যাবে, কিন্তু ভেন্ডিটা পুরো কাঁচা থেকে যাবে। তারপরে দেখো কড়াইতে সামান্য তেল দিয়ে দেবো, তাতে জিরে ফোড়ন দেবো, দিয়ে কিছু সামান্য একটু কুচনো পেঁয়াজ দেবো, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ ভাজা না হচ্ছে, ভালো করে লাল লাল না হচ্ছে, পেঁয়াজটাকে লো ফ্লেমে ভেজে নেব। তারপরে দেখো একটু পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছে, আর পেঁয়াজের কালারটা দেখো এত সুন্দর এসছে, পেঁয়াজ বাটার কালারটা কি বলবো। যদিও বা আমি মিক্সিতে বেটেছি, ভালো করে কাঁচা গন্ধটা যাওয়া অবধি পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেটে নিচ্ছি। তারপরে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, সামান্য মোটামুটি আদা বাটা দিচ্ছি। এবার আদাটা যেহেতু ছিটে আসার চান্স আছে, সেহেতু একটু হলুদ দিয়ে দেবো। আর আদাটা না কড়াইতে দিলে একটু ছিটে আসার চান্স থাকে, তাই একটু হলুদ দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে কষাবো, তারপর আস্তে আস্তে এক এক করে সব রকম মশলা দিয়ে দেবো। দেখো জিরে বাটা, ধনে বাটা দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটুখানি জল দেবো যাতে পুড়ে না যায়। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষে আসলে ভেন্ডি আর আলুগুলোকে দেবো, দিয়ে এবার মশলার সাথে ভালো করে কষাবো। এই রান্নাটা আমি ইউটিউবে দেখেছি, বেশ কিছুদিন ধরে ফেসবুকেও দেখতে পাচ্ছি আর ইউটিউবে দেখতে পাচ্ছি, তা আমারও মন চাইলো যে তাহলে রান্না করেই দেখি কীরকম লাগে। আর যেহেতু গরম প্রত্যেকের বাড়িতে ভেন্ডিটা থাকে, এইদিকে দেখো পোস্তটা বেটে রেখেছি, এতটা পোস্ত দেবো না, কমই দেবো। এইদিকে দেখো পোস্ত বাটা দিয়ে নিচ্ছি, মশলাটা সব রকম মশলা দিয়ে ভেন্ডিটাকে কষিয়ে নিয়ে পোস্ত বাটা দিচ্ছি। পোস্তটা মোটামুটি দিয়ে নিয়েছি খানিকটা, দেওয়ার পরে এবার কষাবো, ভালো করে কষাবো যাতে পোস্তর কাঁচা গন্ধ না থাকে, ভালো করে কষিয়ে নেব। তারপরে টমেটো বাটাটা দেবো। দেখো এই পোস্ত বাটাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। টমেটো বাটাটা একটু দেরিতে দেবো, কারণ হচ্ছে কি টমেটো বাটাটা আমি প্রথমে দিতে ভুলে গেছি, তোমরা চাইলে মশলা কষানোর সময় দিয়ে নিতে পারো, আমি একটু পরেই দেবো। এদিকে দেখো পোস্তর সাথে ভালো করে ভেন্ডিটাকে কষিয়ে নিচ্ছি, এবার টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেবো। অনেকক্ষণ ধরে লো ফ্লেমে কষাচ্ছি যাতে এক ফোঁটা কাঁচা গন্ধটা না থাকে। আর আমি প্রথমে ভাবছিলাম এই রেসিপিটা করছি কীরকম লাগবে খেতে, যাই হোক রান্নাটা করতে করতে এটাই ভাবছিলাম। আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, আমি সামান্য দিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের বাড়িতে সবার আবার একটুখানি রং চঙে দেখতে খাবারই বেশি পছন্দ। দেখো দেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা